নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে সংখ্যাদার কোচিং এ স্বাগত জানাই। যেসব ছেলেমেয়েরা 2025 সালে জব পাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আর দেরি না করে অবশ্যই সংখ্যাদার কোচিং সেন্টারে অ্যাডমিশন হয়ে যাও। এখানে কিন্তু সপ্তাহে 7 দিনই ক্লাস চলছে। অতএব বিভিন্ন একদম সকাল 8:30 থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত অল টাইম ক্লাস চলছে। তোমরা যে কোনো স্যারের কাছে কিন্তু ম্যাথ করতে পারবে বা জেনারেল সায়েন্স বা সাবজেক্ট ওয়াইজ পড়তে পারবে। তো আজকে আমরা রেলের, তোমরা জানো যে সামনে আমাদের রেলের এক্সাম আসছে। তো অনেকগুলো ভ্যাকান্সি বার হয়ে গেছে, 50,000 ভ্যাকান্সি ডিক্লেয়ার হয়েছে। তো তোমরা যদি রেলের স্বপ্ন নিয়ে চলো যে আমরা 2025 সালে রেলের জব করব, তাহলে 100% তোমরা কি করো যে এখন থেকে পড়াশোনা, বাড়িতে বসে না থেকে পড়াশোনা করা স্টার্ট করে দাও। এখানে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, ফার্স্ট ম্যাথ আমাদের কি আছে দেখো। এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ, যেটা আমরা বীজগণিত করি। তো এখানে আমরা এই ম্যাথ গুলোকে কিভাবে সলভ করব এবং আমাদের কোনো সূত্র ছাড়া আমরা কিভাবে এই ম্যাথ গুলোকে সলভ করবো, চলো আমরা দেখে নিই এটা কি হবে। তো এখানে কি আছে 1/3.5, 1/5.7, 1/7.9। এখানে পয়েন্ট তোমরা মনে করছো, কিন্তু এটা পয়েন্ট নয়, এটা হচ্ছে 3 গুণ 5, এখানে 5 গুণ 7। তো আমরা এই ক্ষেত্রে কি করব, আমাদের দেখো এগুলোকে কটা পথ আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা পথ আছে মানে 6, আর প্রথম সংখ্যা হচ্ছে 3, আর লাস্ট সংখ্যা কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 15। তাহলে এটাকে আমরা কাটাকুটি করব, অতএব 2/15 ইজ দ্য কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে এর আনসার আমরা কত পাবো, 2/15। চলো আমরা নেক্সট ম্যাথ দেখে নিই যে এখানে কি আছে। তাহলে বলো আমরা এটাকে কি সলভ করতে পারবো না পারবো না? তোমরা বলবে হ্যাঁ স্যার আমরা এটাকে 100% গাদ্দা মাছিয়ে দিতে পারবো। তাহলে এখানে কত আছে, তাহলে এটা কিন্তু পয়েন্ট নয়, আমাদের মাল্টিপ্লিকেশন। তাহলে তোমরা আগে ফার্স্ট কাজ কি হবে, এটাকে কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে উপরে কত হবে 9, আর নিচে প্রথমে এখানে কত আছে 2, আর লাস্ট কত আছে 29। তুমি বলবে স্যার এটা 9/29 গুণ 2 মানে 9 দুগুণ 18, 8 4 1 কত 5 মানে 58, 9/58 ইজ দ্য কারেক্ট আনসার। চলো আমাদের নেক্সট ম্যাথ দেখি। নেক্সট ম্যাথ আমাদের দেখো এখানে আছে কি 1 2 3 4 5, তাহলে অতএব 5 উপরে বসিয়ে দিন স্যার, আর লাস্টে কি আছে, প্রথমে 1 আছে আর লাস্ট নাম্বার 21 আছে, তাহলে 5/21 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমরা দেখো অতি সহজে কিভাবে ম্যাথ গুলোকে গাদ্দা মাছিয়ে দিতে পারি। যেসব ছেলেমেয়েরা রেলের জন্য কিন্তু থিঙ্কিং করছো, আর বাড়ি বসে থেকো না। যদি বাড়ি বসে থাকো সময় নষ্ট হবে, এবং এতে কি হবে, তোমরা তোমাদের উদ্দেশ্যে পৌঁছাতে পারবে না, মা বাবার সম্মানকে বাড়াতে পারবে না, নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে দেবে। তো আমাদের এখানে কি আছে, হাফ প্লাস 1/6। দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে কিন্তু কিছুই নেই, এই 2টাকে আমরা ভাঙাচ্ছি 1 গুণ 2, আর এখানে 6টাকে ভাঙাচ্ছি, আমাদের কত প্রিয় বিদ্যার্থী 2 গুণ 3। দেখো এইভাবে আছে আমাদের পুরো লাস্ট এখানে কত আছে, তাহলে তুমি বলবে স্যার এখানে 8 গুণ 9 মানে 8 9 কত 72। তাহলে দেখো এই ঠিক আগের ম্যাথটা তুমি ফলো করো, শুধুমাত্র এটা গুণ দেওয়া ছিল, এখানে কি আছে প্লাস আছে, কিন্তু এখানে কি গুণ দেওয়া নেই, জাস্ট সংখ্যা আছে। তো আমরা কি করব, দেখো এই সংখ্যাটাকে আমরা গুণে কনভার্ট করে নিয়েছি, 1 গুণ 2 মানে কত 2 হচ্ছে। তাহলে আমাদের এখানে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 মানে 8 হবে আমার প্রিয় বিদ্যার্থী, আর প্রথম সংখ্যা 1, তুমি বলবে স্যার লাস্ট সংখ্যা 9 ইকুয়াল টু 8/9 ইজ দ্য কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে আমরা বুঝতে পারছি এই ম্যাথগুলোকে আমরা কিভাবে উইদাউট ফর্মুলায় খুব তাড়াতাড়ি সলভ করতে পারি। চলো আমরা এটাকে দেখে নিই। আমাদের এটা কি হবে, তুমি বলবে স্যার 5 গুণ 6 5 গুণ 6 5 ছক 30, আর এখানে ঠিক এসছে আমাদের কত প্রিয় বিদ্যার্থী 11 গুণ 12। দেখো এর মধ্যে এরপরে হচ্ছে 6 গুণ আমাদের কত আছে, আচ্ছা এটা কত আছে 42 32। এখানে আমার প্রিয় বিদ্যার্থী 6 গুণ 7 হবে মানে 32 হবে না, এখানে আমাদের 1/32 এর জায়গায় হবে আমার প্রিয় বিদ্যার্থী 42। তার মানে এখানে কত 6 গুণ কত 7, এখানে 6 গুণ 7, তারপরে কত 7 গুণ 8
27টা 56 ঠিক এইভাবে সিরিজ চলছে। তো আমাদের কাউন্ট করো 1 2 3 4 5 6 7, এখানে 7 হবে। আর এখানে ফার্স্ট নাম্বার কত আছে 5, লাস্ট নাম্বার কত আছে 12, তাহলে 7 বাই 5 12 60, অতএব 7 বাই 60 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের নেক্সট অঙ্ক, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই অঙ্কের অ্যান্সার কি হবে। তাহলে আমাদের দেখে নিই আমার প্রিয় বিদ্যার্থী এই অঙ্কটা কি হবে। দেখো তুমি বলবে স্যার 1 বাই 12 আছে, 12 কে আপনি ভাঙান 3 গুণ 4। ওকে, লাস্ট নাম্বার এখান থেকে প্লাস হতে হতে ডট 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 লাস্টে প্লাস হতে হতে আমাদের কত আছে 1 বাই 56। তাহলে এটাকে আপনি ভাঙান স্যার, আপনি 12 গুণ 13, 12 গুণ হচ্ছে 13, 13 গুণ 26 6, 13 কে 13 আর হচ্ছে 2 14 15, অতএব 12 গুণ 13। তাহলে দেখো এখানে কতগুলো নাম্বার আছে 1 2 3 4 5 6 7 8 9 10, অতএব উপরে 10 বসাও। তুমি বলবে স্যার প্রথম সংখ্যা হচ্ছে 3, অতএব 3 বসিয়ে দাও, আর লাস্ট সংখ্যা আছে 13, তাহলে 10 বাই 3 13 39 ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা নেক্সট অঙ্ক আমরা দেখে নিই এই অঙ্কের অ্যান্সার কি হবে। এতক্ষণ আমরা দেখলাম নিচে দুটো করে গুণ দিয়ে আমরা ম্যাথকে গাদ্দা মাছিয়ে দিয়েছি। এবার আমাদের 3টে করে দেখো নিচে সংখ্যা আছে, নাম্বার আছে। তো এই নাম্বার করতে গেলে কি আমাদের স্যার ফর্মুলা ইউজ করতে হবে? না, 100% নয়, কারণ যতদিন অমৃত স্যার আছে নয় কোনো অ্যাডভান্স লেভেলের ফর্মুলা, নাই কোথাও পাটিগণিতের ফর্মুলা, নাই বীজগণিতের ফর্মুলা, না আছে ত্রিকোণমিতিতের ফর্মুলা। তো চলো আমাদের প্রিয় বিদ্যার্থী এই অঙ্কের আমরা গাদ্দা মাছিয়ে দিই। দেখো আমাদের কোনো কথা নেই, এখানে যতগুলো পদ থাক তুমি ফার্স্টে 1 বাই 4 লিখে নেবে চোখ বন্ধ করে। প্রত্যেকটা অঙ্ক যার 3টে করে লাস্টে পদ আছে, তাহলে 1 বাই 4 তুমি লিখে নেবেই নেবে। আর তারপরে কি হবে প্রিয় বিদ্যার্থী ভালো করে দেখো, এখানে একটা দাগ টানবে, এখানে কত আছে 5 আর 6, আর এখানে যে 4টা আছে 4 আর 6 এর পরের সংখ্যা কত 7। ব্যাস কাজ কমপ্লিট, ডান আমাদের প্রিয় বিদ্যার্থী। 4 4 কাটা, তাহলে 7 বাই 5 6 30 ইজ দা কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। দেখো অপশনের গাদ্দা বাঁচিয়ে দিয়েছি। এবং নেক্সট অঙ্ক চলো আমরা এটাকে দেখে নিই। তুমি বলবে স্যার এবার আমরা বলছি তুমি লিখেন, আপনি লেখেন স্যার, এটা কোনো করা ব্যাপার না, 1 বাই 4 তো সবার আগে লিখুন। আমি বলবো প্রিয় বিদ্যার্থী তারপরে কি গুণ দাও, তারপরে কি করতে হবে, তারপরে একটা দাগ টানুন, তাহলে কি 6 গুণ 7 নিচে লিখুন 6 গুণ 7, আর এখানে কত 5 গুণ হচ্ছে 8 লিখে দিন, মানে 7 এর পরের সংখ্যা কত 8। ব্যাস কাজ শেষ আমার প্রিয় বিদ্যার্থী। 4 দুগুণ কত 8, এখানে 3 দুগুণ 6, 5 বাই 3 7 21 ইজ দা কারেক্ট আনসার। ব্যাস কাজ কমপ্লিট, ডান আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। দেখো 10 নম্বর ম্যাথ, আমরা আশা করি প্রত্যেকটা ম্যাথ খুবই ভাইটাল ইম্পর্টেন্ট, এবং যে কোনো পরীক্ষায় আমাদের এই ম্যাথগুলো আসে, এবং রেলের পরীক্ষার জন্য তো ভাইটাল ইম্পর্টেন্ট। তাই যেসব ছেলেমেয়েরা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, 100% স্বপ্ন দেখছো স্যার আমি রেলের একটা জব করতে চাই, স্যার আমি রেলের স্বপ্ন দেখি যে রেলের এনটিপিসি, তারপর আরআরবি, গ্রুপ বি, তোমরা যে কোনো পদে জয়েন করবে, ব্যাস আমাদের এই ম্যাথগুলো কিন্তু ভীষণ পরিমাণে কার্যকর। দেখো আমার প্রিয় বিদ্যার্থী এই ম্যাথটা আমরা কিভাবে করব, টোটাল আছে দেখো এখানে আছে 63। আমরা জানি তোমরা এই সব অঙ্কের ধার্যা উড়িয়ে দিতে পারো 2 সেকেন্ডের মধ্যে, এবং কোনো ব্যাপার নেই। দেখো এখানে 63 আছে। এবার আমরা কি করব, যে এমন একটা সংখ্যা গুণ করব, এখানে একটা গুণ দেব আর এখানে দেব একটা সংখ্যা, দুটো সংখ্যার গুণ করব, এবং দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স হবে 2। ডিফারেন্স হবে কত আমার প্রিয় বিদ্যার্থী 2। তাহলে তুমি বলবে স্যার এখানে আপনি রাখুন 7 নং 63, অতএব একটা সংখ্যা 7 আর একটা সংখ্যা 9 রাখুন 7 নং 63, এবং দুইজনের মধ্যে বিয়োগফল হচ্ছে 2 হয়। তাহলে এখানে যদি প্লাস সিম্বল থাকে তাহলে বড়টা অ্যান্সার, অতএব 9 ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। এই সংখ্যার কত 9 ইজ দা কারেক্ট অ্যান্সার। এই অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখো, লাস্টে গিয়ে দেখবে যে আমাদের অঙ্ক নেই, আমাদের এরকম ভাবে গুণ করতে পারবো না। এখানে আছে 13 প্লাস 13 প্লাস 13 প্লাস ডট 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 ইনফিনিটি। ও মাই গড, এখানে স্যার কি হবে, এখানে কিছু সংখ্যা নেই মানে 1 আছে। তাহলে তো আপনি বলতে যাচ্ছেন স্যার এখানে একটা নাম্বার রাখো আর এখানে একটা নাম্বার রাখো, তাদের মধ্যে ডিস্টেন্স 1 হবে। এইবার তো স্যার বিশাল জ্বালা, আমাদের ভাবনা জ্বালা। অমৃত স্যার থাকতে কোনো জ্বালা নেই, অমৃত স্যার থাকতে টেনশনের কোনো ব্যাপার নেই। তো চলো আমরা এইসব অঙ্কেরও গাদ্দা মাচাবো একটু বাদেই আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা নেক্সট দেখে নিই এখানে কি আছে। চলো আমাদের এগুলো আগে সলভ করি। তাহলে আগে আমরা দেখেছিলাম ওটা, তাহলে তুমি বলবে স্যার এখানে 7 নং 63, এদের মধ্যে ডিফারেন্স 2, অর্থাৎ মাইনাস আছে, তাই ছোট সংখ্যা অ্যান্সার হবে, অর্থাৎ 7 ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী।
চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। স্যার একই খেলা আপনি বারবার খেলছেন কেন আমাদের সাথে? তাহলে আমি বলবো একই খেলা বারবার খেললে আমাদের মেমোরাইজ বাড়ে, তাই এইচডব্লিউ এটা তোমরা বাড়িতে কাজ অবশ্যই কমেন্টে তোমরা ঝড় তুলে দাও, কমেন্টে তোমরা অবশ্যই তোমরা করে দাও। আর অনলাইন ক্লাস যদি চাও তাহলে অবশ্যই 100% কমেন্ট করো, স্যার আমরা কন্টিনিউ অনলাইন ক্লাস চাই। ওকে, তাহলে চলো আমরা নেক্সট আর নেক্সট ম্যাথ আমরা দেখে নিই কি আছে। নেক্সট ম্যাথ আছে 143 আর প্লাস 2। তুমি বলবে স্যার 143 আর এই জায়গায় এমন একটা সংখ্যা দিয়ে গুণ করুন, এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করুন যার ডিফারেন্স হবে 2, যার ডিফারেন্স হবে 2, তাহলে এটা কি পসিবল? আমি বলবো 100% ইম্পসিবল। তাহলে আমাদের কত আমার প্রিয় বিদ্যার্থী, আর আমাদের কত আছে প্রিয় বিদ্যার্থী? তাহলে তুমি বলবে স্যার কত 13, তাহলে 13 আর এখানে কত 11, 11 গুণ 13 করলে দেখো আমাদের কত হয়, ডিফারেন্স 2 হয়। আর আমরা কিন্তু 11 একটা ভীষণ ভালো নাম্বার, আমার সব থেকে ফেভারিট নাম্বার কি জানো তো? 11। 11 দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, ম্যাথের দ্বারা আমরা বুঝতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি। আর এই 11 দ্বারা কিন্তু আমরা পরিমিতিও করতে পারি। পরিমিতি আমরা সব কি এই 11 সংখ্যাটা দিয়ে আমরা সমস্ত কিছু সলভ করতে পারি। তাই যদি তোমরা পরিমিতির অঙ্ক সূত্র ছাড়া করতে চাও তাহলে অবশ্যই সংখ্যাদার কোচিং সেন্টারে জয়েন করো এবং সংখ্যাদার কোচিং সেন্টারে চলে এসো। তাহলে যদি সংখ্যাদার কোচিং সেন্টারে তোমরা চলে আসো তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে উইদাউট ফর্মুলায় পরিমিতি তোমরা করতে হয় এবং কিভাবে আমরা পরীক্ষার হলে গাদ্দা মাচাতে হয়। তো আমরা এখানে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে 11 আর 13, তাহলে প্লাস আছে 13 ইজ দা কারেক্ট আনসার তুমি বলছো। তাহলে চলো আমরা নেক্সট দেখে নিই কত আছে 63। তুমি বলবে স্যার এই অঙ্ক অলরেডি ডান হয়ে গেছে, এটাও আমাদের এইচডব্লিউ থাকছে। চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে 12। বলবে স্যার এখানে কোনো ব্যাপার না, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা যাদের মধ্যে ডিফারেন্স এখানে কিছু নেই মানে 1 আছে। তুমি বলবে স্যার 3 আর 4 নিন, এদের মধ্যে ডিফারেন্স আবার 1ই আছে। তার মানে কত হবে আমার প্রিয় বিদ্যার্থী? 12। তার মানে কি প্লাস আছে, তাই স্যার বড় সংখ্যা অ্যান্সার হবে, অর্থাৎ 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের নেক্সট ম্যাথ কি আছে। তুমি বলবে স্যার এটারও আমরা গাদ্দা বাঁচিয়ে দিতে পারবো। চলো এটাও এইচডব্লিউ থাকছে, তারপরে নেক্সট এটারও এইচডব্লিউ থাকছে, এটারও আমাদের এইচডব্লিউ থাকছে, এটার আনসার হচ্ছে পাস হবে। চলো এটা স্যার 6×7=42। স্যার একই অঙ্ক, আমি বলবো একই অঙ্ক বারবার প্র্যাকটিস করলে কি হয়, আমাদের কি হয়, একই অঙ্ক বারবার প্র্যাকটিস করলে আমরা ভুলি না, অতএব সেই অঙ্কটাকে আমরা দেখে দেখে আনসার করে দিতে পারি। তাই বেশি পরিমাণে এটাও এইচডব্লিউ করবে। চলো 19 নম্বর এটাও এইচডব্লিউ করবে, মানে আমরা চলো এটা করে দিই 6×7=42, 6×7=42, অতএব মাইনাস আছে, তাই আমাদের 6 ইজ দা কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। 6 ইজ দা কত কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই প্রিয় বিদ্যার্থী, এটাও তাই। এখানে কত আছে? তুমি বলবে স্যার 8 নং 72, তাহলে আমাদের কত হবে? মাইনাস আছে, ছোট সংখ্যা আনসার, অতএব 8 ইজ দা কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা নেক্সট দেখে নিই 56, এটাও একই ধরনের অঙ্ক আসছে 27×56, তাহলে মাইনাস আছে, অতএব 7 ইজ দা কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। আমি যেখানে তোমাকে নিয়ে যেতে চাই এই অঙ্কতে, এবার আমি তোমাকে নিয়ে এসেছি কোথায়, আমরা এমন জায়গায় নিয়ে এসেছি। বলবে স্যার এইবার আমরা কিভাবে পসিবল করব, এম এর মান এটা দিয়েছে আর এন এর মান এটা দিয়েছে, বলছে m - n এর মান ব্যবহার করো। কথা হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী ভালো করে বোঝো, একটু আগে যে অঙ্ক আমরা করলাম, যে অঙ্কের গাদ্দা মাছিয়েছি, আমি যদি বলতাম m এর মান √20 প্লাস √20 প্লাস √20 প্লাস ডট 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 ইনফিনিটি, তাহলে আমার প্রিয় বিদ্যার্থী, আর n ইকুয়াল টু আমি যদি বলতাম প্রিয় বিদ্যার্থী 20 মাইনাস 20 মাইনাস 20 মাইনাস ডট 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 ইনফিনিটি, তাহলে তোমরা কি বলতে? বলতে স্যার এ সব অঙ্ক তো বাদ কা খেল, এখানে কি এদের মধ্যে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 5 কত 20, এদের মধ্যে ডিফারেন্স 1, অতএব প্লাস আছে, স্যার এর অ্যান্সার হবে 5। আমি বললাম m এর মান, তাহলে এখান থেকে 5 পেয়েছো, আর এখান থেকে কি পেয়েছো আমার প্রিয় বিদ্যার্থী? এখানে কি স্যার মাইনাস 4 5 20, অতএব মাইনাস আছে, অতএব ছোট সংখ্যা অ্যান্সার 4, তাহলে n = 4। আমাদের চাচ্ছি m - n, তুমি বলছো স্যার 5 - 4 = 1 হবে। এটা আমরা সবাই বলতে পারতাম কিনা আমার প্রিয় বিদ্যার্থী? অবশ্যই 100% আমার প্রিয় বিদ্যার্থী, এটাকে আমরা গাদ্দা মাছিয়ে দিতে পারতাম এবং আমরা বলতে পারতাম। তাহলে কি হলো, এখানে এসে গেছে এইবার কি যে 13 নাম্বার, স্যার 13 নাম্বার কে আমরা কিভাবে পসিবল 13 নাম্বার এরকম আছে, 13 নাম্বার এরকম আছে, স্যার কিভাবে পসিবল? এমন দুটো সংখ্যা নাও যার মধ্যে ডিফারেন্স ওটা m - n এর মান চাইছে, স্যার এটা কি হবে না? 100% হবে। যত টাফ আছে অঙ্ক, যত কঠিন আছে, তার সলিউশনটা অনেক ইজি হয় আমার প্রিয় বিদ্যার্থী। তো দেখো আমরা যে কথা বলবো
যে তোমরা যদি অবশ্যই অবশ্যই এরকম ধরনের ম্যাথ আমাদের সলভ করতে চাও এবং রেলে সত্যি জব পেতে চাও, তাহলে বলবো 1 সেকেন্ডও আর বাড়ি বসে দেখো না, সবাই চলে আসো শঙ্করদার কোচিং সেন্টারে। এবং শঙ্করদার কোচিং সেন্টারে আসো, আমি অমৃত স্যার তোমাদেরকে কথা দিচ্ছি 2025 সালের পর তোমরা দেখবে সবাই জব নিয়ে এখান থেকে চলে গেছো, জব নিয়ে 100% চলে গেছো। পাটিগণিত, বীজগণিত, কিভাবে ত্রিকোণমিতি 100% তোমরা কি করতে পারো, উইদাউট ফর্মুলায় করতে পারো। এবং যখন আমরা সেট করাবো তখন দেখবা সেটের ম্যাথ আমাদের করা লাগবে না, এই এই অঙ্ক এই লেখা স্যার এই আনসার এই আনসার এই আনসার, ব্যাস কাজ ডান কমপ্লিট। এটা তোমাদেরকে আমরা শেখাবো, শুধু ম্যাথ নয়, এখানে অসংখ্য পরিমাণে আমাদের ভালো ভালো টিচাররা আছে, জেনারেল সায়েন্স থেকে শুরু করে আবার তোমাদের জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে আমাদের প্রচুর টিচাররা আছে। তো আমাদের এখানে দেখো, যদি আসো তাহলে অবশ্যই আমরা যেরকম দলবদ্ধভাবে কাজ করব, আর তোমরা যদি দলবদ্ধভাবে স্টুডেন্ট আসো তাহলে 100% সবাই রেলের জব পাবেই পাবে। তো আর দেরি না করে তোমার ফোনটা নিয়ে এখনই এই নাম্বারে ফোন করো, এখনই শঙ্করদার কোচিং সেন্টারে এই নাম্বারে ফোন করো। চলো এটা দেখে নিই। আরে বলবো স্যার এই অঙ্ক তো করা লাগে 4 গুণ 5, এই অঙ্ক তো এইটা করা লাগে, এই অঙ্ক তো মোটেই করা লাগবে না। তার মানে কি, যদি আমাদের অঙ্ক যদি টাফ হয়, যে অঙ্ক আমরা করতে পারবো না, অতএব সেই অঙ্ক তো তোমার করাই লাগবে না, এর ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে। আমাদের দরকারই নেই এখানে 13 দিয়ে প্লাস দিয়ে ডট 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 দিয়েছে, এখানে 13 মাইনাস 13 দিয়ে মাইনাস দিয়েছে, এদের মধ্যে যে ডিস্টেন্স হবে এখান থেকে ছোট সংখ্যা এখান থেকে বড় সংখ্যা, আমার কি দরকার প্রিয় বিদ্যার্থী। এখানে কি হয়েছে, একই সংখ্যা, এখানে কি হয়েছে, বড় সংখ্যা দিয়েছি এখান থেকে ছোট সংখ্যা দিয়েছি, বিয়োগ করেছি, ডিফারেন্স 1, তাহলে এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ডিফারেন্স 1 থাকতে চলেছে, কারণ তাদের দুজনের মধ্যে একই সংখ্যা, সেম সংখ্যা এবং ডিফারেন্স একই। তাই আমরা এক চান্সে বলতে পারবো এখানে যেরকম m - n এর মান হচ্ছে 1 হবে, এখানেও 100% 1 হবে, অতএব কোনো কিছু থিঙ্কিং করাই লাগবে না। আর তুমি বলবে স্যার তাহলে এদের মধ্যে ডিফারেন্স তাহলে কোন দুটো সংখ্যার গুণফল, ওটা তো জানাই লাগবে না, আমার দরকারই নেই। রাইটাররা যেভাবে ম্যাথ লিখেছে চলো গাদ্দামাচি দাও, তাহলে বলো এটার অ্যান্সার কি হবে, বললো স্যার চোখ বন্ধ করে এটার মান 1, 1 + 1 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি বা সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দিয়ে নাও বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমরা বি তে গাদ্দামাচিয়ে দিয়েছি, মানে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। ও মাই গড, এ তো আরো সহজ, এখন তো প্লাসই নেই। ও স্যার গুণের রিলেশন, স্যার এত গুণ করতে হবে বা স্কোয়ার করতে হবে, না না 100% নয়, গুণ স্কোয়ার কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। যদি এই কন্ডিশন গুণের ক্ষেত্রে কোনো নাম্বার থাকে এরকম, তাকে ভাঙানো লাগবে না, ডাইরেক্ট যে সংখ্যা দিয়ে লেখা হয়েছে সেটাই অ্যান্সার, মানে 13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। এবার তোমরা যদি বলো স্যার এটা রিজন কি আছে, আমরা কেন 13 করি, তার জন্য বলছি। আর দেরি না করে এখনই বই খাতা জামা প্যান্ট গোছাও আর চলে আসো শঙ্করদার কোচিং সেন্টারে, আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই 13 অ্যান্সার হচ্ছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট করছি। তাহলে তুমি বলো স্যার এটার অ্যান্সার কত হবে, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দেখার সঙ্গে সঙ্গে কাজ শেষ, খতম। চলো আমাদের কোচিং এই অঙ্ক, স্যার এই অঙ্ক তো মাঝে মাঝে আমি দেখি রেলের পরীক্ষায়, ডাব্লিউবিপি পরীক্ষায়, কেপির পরীক্ষায় মাঝে মাঝে আসতে থাকে, স্যার এই অঙ্কের কিভাবে গাদ্দাম আছাবো, কোনো ব্যাপার নেই প্রিয় বিদ্যার্থী, এর পাশে কি আছে দেখার দরকার নেই, এর পাশে কটা আছে 9টা 9, আর এর পাশে কটা 9 আছে 1 2 3 4 5, তাহলে 5টা শূন্য বসিয়ে দাও, বাস 3 আর 2 5, অ্যান্সার শেষ, ডান কমপ্লিট আমার প্রিয় বিদ্যার্থী। বলো স্যার তাহলে এই একবার পাশের খেলা কি খেললাম, আরে বাবা সেইভাবে তো সাজানো, এই 99 এর সঙ্গে এই পাসের মাল্টিপ্লিকেশন করলে 495 আমাদের হয়ে যাচ্ছে, তার জন্য তো এই পাস আর এই পাসের ভ্যালুলেস হয়ে গেল, ব্যাস অঙ্ক খতম করে দাও, ব্যাস কাজ কমপ্লিট। চলো তাহলে এটাকে তোমরা এক বাহির, এখানে 9 স্যার প্রথমে কটা আছে, 3টে 0 আছে, 3টে 9 আছে, 3টে 0 বসিয়ে দাও, 9000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কিছুদিন আগে একটা ম্যাথ পড়েছি, আমি দেখলাম কিছুদিন আগে একটা ম্যাথ পড়েছে, এখানে 1000 দিয়েছে, প্লাস দিয়েছে, তারপরে না গুণ দিয়েছে, তারপরে দিয়েছে 1/7 প্লাস দিয়েছে আমার প্রিয় বিদ্যার্থী, এখানে 999, তারপরে আমার প্রিয় বিদ্যার্থী দিয়েছে 92/63, 92/63 আমরা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম আমার প্রিয় বিদ্যার্থী কত, দুটো 9, বাস এর অ্যান্সার কি হবে, এখানে 1/1000 দিয়েছে। বলবো আগে এটাকে সলভ করো, 99 আর 3টে শূন্য দিয়ে দাও গাদ্দাম আছে, আর এখানে কি আছে গুণ 1/1000, 3টে শূন্য গাদ্দাম আছে দাও, আর 99 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অতএব এই অঙ্কের অ্যান্সার হয়ে যাবে 99 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিছুদিন আগেই আমরা দেখেছি এই ম্যাথকে,
কিছুদিন আগেই আমরা দেখেছি এই ম্যাথকে আমরা যে পরীক্ষা দিয়েছে, কোন পরীক্ষায়? প্রিয় বিদ্যার্থী, তোমরা এখনই সবে মাত্র দিয়ে উঠেছে পিএসসি 16 বা 17 তারিখে পিএসসি দিয়ে উঠেছে, তাতে আমাদের এই ম্যাথটা দিয়েছে। আমাদের ছেলে মেয়েরা কি করেছে? সংখ্যাটা কোচিং এর ছেলে মেয়েরা গেছে আর গাদ্দা মাছিয়ে দিয়ে চলে এসেছে। চলো আমরা নেক্সট ম্যাথ দেখি। তুমি বলবে স্যার এর পাশে তো 1/7 1 কিছু নেই, তাহলে এই ম্যাথ কি হবে? আমি বলবো এখানে কত আছে? 99 আছে, আর প্রথমে কটা 9 আছে? দুটো 9 আছে, দুটো শূন্য দিয়ে দাও, আর এখান থেকে এটা বিয়োগ করে দাও। 99 থেকে 92 বাদ। তুমি বলবে স্যার 7 হয়, তাহলে 7 দিয়ে বিয়োগ করো 3, 1 মানে 9, তারপর 8, তারপর 9, আমাদের অ্যান্সার হবে 9893 ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা এটা দেখে নিই, তাহলে এটাও আমরা করতে পারবো। বলবে স্যার লাস্টে যে কটা 9 আছে সে কটা 9 দিন, আর প্রথমে যে কটা 9 আছে সে কটা শূন্য দিলাম, আর এটা থেকে এটা বাদ। তুমি বলবে বাদ দিলে 4 হয়, তাহলে কত? 6 9 9, তারপর 8 9 9, দ্যাটস ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমাদের নেক্সট ম্যাথ দেখে নিই। ও মাই গড, নেক্সট ম্যাথ নেই। অতএব এটাই তোমরা আবার এইচডব্লিউ প্র্যাকটিস করো। তো তোমাদের যদি ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে, এবং আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। গুড বাই। বলো।